অফিসে যারা টেট টু কোয়ালিফাই আছে আমরা সমবেত হয়েছি, সবাই না কিছু সংখ্যক লোক, কোনো আন্দোলন না, কোনো মুভমেন্ট না। আমরা দপ্তরের যিনি প্রধান বা যারা আছেন, ম্যাডাম আছেন, স্যাররা আছেন, ওনাদের সাথে আমরা দেখা করেছি যে আমাদের রিক্রুটমেন্টটা যে প্রসেসটা, যে আমাদের যখন পরীক্ষা হয়েছে প্রায় টেট টুতে 1488 জন পাস করেছে, কিন্তু এত কম পাস করার পর ভারতবর্ষে মনে হয় না যে কোনো রাজ্যে, আপনারা খবর নেবেন, আপনারা তো আমাদের থেকে আরও ভালো জানবেন যে ভারতবর্ষের কোনো রাজ্যে টেট পরীক্ষা হওয়ার পর এত কম কোনো রাজ্যে পাস হয় না। কিন্তু এত কম পাস করার পরও আমাদের মুখ্যমন্ত্রী স্যার বলেছিল যে এত কম কিভাবে পাস করে, বা উনি কথা বলেছিল যে ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নেই। এবং পূর্বোত্ত যিনি শিক্ষামন্ত্রী ছিলেন আমাদের প্রিয় রতননাথ স্যার এবং আমাদের প্রিয় বিপ্লব কুমার দেব যিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, ওনারাও বলেছিলেন যে প্রায় 15,000-14,000 শিক্ষক দরকার। তাহলে আমরা লক্ষ্য করি 2022-এ এক্সাম হওয়ার পরে প্রায় আমরা 25-এ পরীক্ষা দিই, মানে মিডলে অনেকটা বছর পরীক্ষা হয়নি এনসিআরটির বা অনেক গাইডলাইনের কারণে। তো কেন আমরা যারা 1488 জন আছে, কেন আমাদের জবটা এত দেরি হচ্ছে? কারণ সংখ্যাটা তো অনেক কম। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, যখন আমরা আরটিআই করি প্রায় 2700-এর উপর পোস্ট, এখন যদি আরটিআই করা হয় প্রায় 3000 ক্রস হয়ে যাবে। এবং আমরা যারা স্যারের সাথে কথা বলেছি, প্রত্যুষ স্যার আছেন, হর্ষিতা ম্যাডাম আমাদের সাথে খুব সুন্দর কোপারেট করেছেন এবং ওনারা আমাদের সব কিছু বলেছেন যে আমরা যেটা জানতে এসেছিলাম আমরা সবগুলি ওনারা বলেছেন। তো আশা করি যে আমাদের মুখ্যমন্ত্রী স্যার যে বা আমাদের যে বর্তমান সরকার যেভাবে সব দিক থেকে মানে উন্নয়নের কাজ চালাচ্ছে, এভাবে শিক্ষার যে স্বল্পতা এগুলি দূর হবে। রাজ্যের প্রত্যন্ত স্কুলগুলি, বিশেষ করে টিটিডিসির যে স্কুলগুলি আছে এবং এসবি স্কুলগুলি, সিনিয়র বেসিক স্কুল, কেবল এরিয়া, আমাদের গ্রামগঞ্জের যে স্কুলগুলি আছে, টিচার স্বল্পতা আছে, এগুলি খুব তাড়াতাড়ি নিরসন হবে, এটা আমরা দৃঢ় বিশ্বাসী রাজ্য সরকার। উনি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলার সময় একটা কথা বলছেন যে শিক্ষকদের কাছ থেকে এই ধরনের ব্যবহার আমি মানতে পারি না, শিক্ষকদের কেমন হওয়া দরকার। আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, এই ব্যাপারটা তো আমি বলতে পারি না, কারণ আমরা যারা আজকে এসেছি বা আমরা আসছি 2024-এ, আমাদের থেকে আমাদের যারা এখন পর্যন্ত আমরা আশা করি কোনো মিসবিহেভিয়ার করিনি। যদি স্যারের মনে যেহেতু লেগেছে, হ্যাঁ হতে পারে কেউ ভুল করে নিয়েছে, স্যার আমাদেরকে ক্ষমা করবেন, কারণ এই জিনিসটা করা উচিত না, এটাই স্যার।